তোমরা দেখাই আমার ছোট্ট সোনার একই অবস্থা। আর তোমরা সবাই ব্যাপারগুলো বুঝলে কিনা, দেখেছো হোলির কি স্টাইল। আর তোমাদের সবাইকে অনুরোধ রইল কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর এরকম হাড়ি ভাঙার স্টাইল তোমরা জীবনে 100% অনেকেই দেখোনি। আরও মজার মজার ঘটনা আছে, তো চলো বেশি দেরি না করে দেখে আসি ফুল ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর গুড মর্নিং সবাইকে, আর হ্যাপি হোলি। ছোটোদের ভালোবাসা আর বড়োদের প্রণাম নিও আমার। তো সকাল সকাল আজকে তো ভ্লগটা স্টার্ট করেছি। আর আমার সোনা কিন্তু এখন দেখো খাচ্ছে, আর পাপা ওকে খাইয়ে দিচ্ছে। তো আমি সেই সময় একটু তোমাদের সাথে আলাপ করছি। আর আমি যেহেতু সবে ঘুম থেকে উঠেই তোমাদেরকে এত মিস করছিলাম, তাই সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। কারণ কেন জানো তো, আজকে সকালে ভীষণ ধামাকাদার সকাল বেলা থেকে আজ হবে। তো এরকম হলে আমি 100% বলেছিলাম কি যে তোমরা কেউ দেখো না, তোমরা ফার্স্টে কিন্তু দেখে নিয়ে প্রায় বুঝতেই পেরে গেছিলো। তো আমি ভাবলাম আবহাওয়াটা দেখে, আবহাওয়াটা কিন্তু বেশ আসছিল, ওয়েদারটা মোটামুটি। আর আমার সোনা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, আমার সোনা দিল টিকটিকি পটিতে হাত। এবার হাতটা ধোয়াতে হবে। হাতটা ধুয়ে উঠতে না উঠতে যেই না ছাড়লাম, ওর ঠাম্মির কাছে চলে গেল। নিচে আবিরগুলো পড়েছিল, ওই আবিরগুলো মাখছে। তো ঠাম্মি ওকে একটু হ্যাপি হোলি করে দিল। আর পিপিদের সাথে কাকাদের সাথে একটু সেলফিও তুলে নিল কিন্তু সকাল সকাল। তখন কিন্তু আমার সোনা মুড কিন্তু দারুণ ছিল। আর তারপরের অবস্থাটা দেখবে, আর ওর কাকার পিছনে দুটো হাত বসে গেছে, তার মানে ওরা ফটোশ্যুট করছিল। বুঝলে ব্যাপারটা কি না? তো আমার সোনা কিন্তু ভীষণ খেলা করছে। আর ওইদিকে দেখো ওর একটা দাদা ডাকছে ওকে, ওর সাথে ইয়ার্কি করছে। তো আমার সোনার ভীষণ ভয় পাই কিন্তু, তাই দূর থেকেই কথা বলছে। তারপর বেলা হয়ে গেছে, আর বেলায় তো আমার সোনার অবস্থাটা দেখো, আর ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। আর এই সময় আমিও যাব, কারণ এই সময় আমাদের স্টার্ট হচ্ছে। আর আমার বাবানে ঘুম পেয়ে গেছে, তো কী করব? তো এইভাবে আমরা হাই হ্যালো করে নিচে সবাই রেডি হচ্ছে। তো বাবাইকে নিয়েই কিন্তু প্রথমে চলে গেলাম আমার বড় মাদের বাড়ি, মানে বড় শাশুড়ি বাড়ি। আর এখানে কিন্তু ওই পাড়ার সবাই যাচ্ছিলো, তো একটু আবির খেলে নিল। আর এইগুলো হলো বড় মাদের মেজো মাদের বাড়ি। তো আমি বড় মাদের বাড়িতে চলে এসেছি আবির মাখাতে, প্রণাম করতে বড়োদেরকে। তো সেই জন্য ওরা কিন্তু প্রথমেই ফার্স্ট টাইম করে নিল। আর আর বড় মা কিন্তু স্নান করতে যাচ্ছিলো, তো সেই সময় আটকে দিয়ে একটু মানে পরিয়ে নিলাম। আর আমিও বড়োদেরকে প্রণাম করে নিলাম, আবির দিলাম। আর তারপরে দেখো আমার সোনাকে কি বলতে, ঠকলে দিচ্ছি আমি একটু দিই, আমি একটুখানি দিই দাদা, কি দাদা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমরা দেখলে আমার সোনাকে আবির দিল, আর আমরাও আবির মাখালাম। মাখিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি। আর এত রোদ উঠেছে না, আমার বিরক্ত লেগেছে, ওরা কিছুতেই যাচ্ছি না। তো তারপর মেজো মাদের বাড়িতে দিয়ে আমার বাবানকে স্নান টান করিয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিয়ে এসে তারপর আমি এখানে এসেছিলাম। তখন থেকে না ওরা এখন সবাই ডান্স করছে। আর এখানে দেখো সুন্দর করে সাজানো হয়েছিল, আর সুন্দর করে এখানে সবাই ডান্স করছে। হাফজন ডান্স করছে, আর হাফজন কিন্তু ওই ছাওয়ার মধ্যে আছে। কারণ এত প্রচণ্ড রোদ হচ্ছিল না, তোমরা সেটা সবাই কিন্তু খুব ভালোবেগে, এই জন্য এত প্রচণ্ড রোদ হচ্ছে। তো সেজন্য বেশি দেরি না করে, এত গরমের জন্য একটু লস্যি ছিল আর ছিল লজেন্স। তো লস্যি এবার আমি খেয়ে নিলাম। আর ওরা সবাই জিজ্ঞাসা করছে তোর বাবু কোথায়? তো আমি বললাম আমার বাবু এখন ঘুমিয়ে পড়েছে, স্নান টান করে দিয়েছে, রিল্যাক্স। তো লস্যিটা শান্তি মনে খেয়ে নিচ্ছি। আর একটুখানি আমাদের এখানে জামাইদের একটু খেতে দিচ্ছে, রাস্তা থেকে যারা ছিল সবাইকে খেতে দিচ্ছিলো, কারণ সবার জন্যই আমরা চাঁদা তুলেটা বানাই প্রত্যেকটা বছর। তো এই দেখো সবাই এত এনজয় করছে। তো আমি কিন্তু এখন লস্যি শান্তি মনে খেয়ে যাচ্ছে, দেখেছি ভাবছি কী করবো, এত রোদ্দুরে যাবো না। আর এরা দেখো মনের আনন্দে শিব ঠাকুরটাকে স্নান করে, যে যার কাজে সে যা ব্যস্ত। আর কি করা যাবে, ব্যস্ত থাকাটাই তো হলো কাজ না। তারপরে সবাই মিলে একটু সুন্দর করে ডান্স করে নিলাম, মনের আনন্দে ডান্স করছি, কারণ বাবু তো ঘুমাচ্ছে সেই সুখেতে। আর এত রোদ না, কি বলবো ফ্রেন্ডস। আর তারপরে অবস্থাটা দেখো, ঠান্ডা ঠান্ডা কি অবস্থা। তারপরে জমিয়া, আর এবার সেজমাকে সানামাকে করার পর আমাকে চেপে ধরেছে ওরা। আমি বলছি না না ভিডিও করছি, তার সাথে চেপে ধরে গায়ের পরে বসে জমিয়ে কাদা জল মনের সুখে যার মনে যত রাখছিল সব উবড়ে নিয়েছে আমার ওপর দিয়ে। আর আমিও বেকার ওখানে পড়ে থেকে লাস্টে উঠে এলাম। তারপর পূজা তনুশ্রী সবাইকে জমিয়ে আমরা সবাই মিলে গোড় খাইয়েছি, মনের আনন্দ আমরা এরকম করি। তোমাদের এখানে কার কার এরকম পজিশানে হোলি হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই সেটা। আর জানি 1-2 দিন হয়ে গেছে, তাই বলে কি তোমরা কেউ দেখবে না, কমেন্ট করবে না বলো? আর তারপর জমিয়ে ডান্স করছি, দেখো হোলি কাকে বলে। তো এবছরে তো এত রোদ্দুরের মধ্যেও আমরা এনজয় করেছি, কিন্তু পরের বছর
এর থেকে আরও ভালো করবো, কারণ এবারে না সত্যি কথা বলতে একটু লজ্জা লাগছিলো। সবাই বসেছিল আর আমরা অল্প কিছু নাচছিলাম, সেই জন্য সবাই প্যাট পেটিয়ে দেখছিল গ্রামের বউ কি না, তাই। তো এবার হচ্ছে কি না পরের বছর সিদ্ধি রাখবো, একটু নেশা ভানে প্ল্যান করেছি যাতে পরের বছর জমিয়ে নাচতে পারি, যাতে কেউ দেখলেও যেন নির্লজ্জ হয়ে যায় একেবারে সেই উপলক্ষে। তো তোমাদের ওখানে কেমন মজা হয় সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর তারপরে সোজা চলে আসলাম নাচ গান বন্ধ করে দিয়ে হাঁড়ি ভাঙাতে, কারণ এরপরে যদি থাকি গন্ডগোল বাঁধবে। তারপরে এরকম হাঁড়ি ভাঙার স্টাইল তোমাদের ওখানে কেউ জীবনে করেনি, এটা পুরো শিওর, মানে ড্যাম শিওর আমি দিচ্ছি। এবার শুধু দেখো কী হচ্ছে। তোমাদের ওখানে যদি এরকম হাঁড়ি ভাঙা হয় আমাকে অবশ্যই জানাবে কাদের ওখানে হয়। এবার দেখো মানে ও পুরো দারুণ হাঁড়ি ভাঙার স্টাইল। হাত মাছ সব কেটে একাকার করেছে, কারণ লাল জল সব খেয়েছিল। তো এই হলো ব্যাপার। আর পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখাবে, তো চলো। ও মা চান করছেন আমাদের এইদিকে, আমাদের কি অবস্থা দেখো গাড়ি